দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে সবজি কেটে দিচ্ছিলাম ছোট বউকে। তো ছোট বউ রান্না বসিয়েছে আর ওইদিকে দেখো আলু আর ডাঁটা কাটা হয়ে গেছে আমার মাছ রান্না করবে বলে। আর এদিকে পুঁটি মাছটাও কেটে দিয়েছি, তো ও রান্না করছে। আর এইদিকে আমি সমস্ত রকম সবজি কেটে দিয়েছি। আর ওইদিকে দেখো শাক রান্না হবে, শাকটাও কেটে দিয়েছি। এইদিকে ভাত বসিয়েছি। তারপরে দেখো পুঁটি মাছটা কাটার পরে চলে গেছিলাম কলে, তো চুনো মাছ নিয়েছিল ওটা পরিষ্কার করার জন্য। আর দেখো চুনো মাছের মধ্যে একটা ছোট্ট একটা বাটা মাছ ছিল। তো কী বলো তো, আমার কলের জায়গাটা খুব অন্ধকার, যেহেতু ঘরের ভেতরে তো অন্ধকার, তাই একটু গোলা গোলা এসে পরিষ্কার হয়নি। বন্ধুরা দেখো, এই যে রান্না বান্না ছোট বউ করলো সেটা তো দেখলে। আর এই যে এটা রান্না করেছে, এই যে ডালের বড়ি দিয়েছিলাম, দেখো বাতাসার মতো হয়ে গেছে, এটা শুকিয়ে গেছিলো। তো ছোট বউ রান্না করেছে আলু সিম ডালের বড়ি দিয়ে শাশুড়ি মায়ের জন্য। আর কি রান্না হয়েছে চলো। আর এটা হচ্ছে শাক ভাজা করেছে। আর এইদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে রান্না করেছিল। তো এই তরকারিটা ভীষণ ভালো হয়েছিল খেতে। তো আমি সব কেটে দিয়েছিলাম সবজি, আর ছোটো বউ সব রান্না করেছিল। তারপর দেখো এইদিকে ওই যে পুঁটি মাছটাও তাই রান্না হয়েছে। পুঁটি মাছটা আলু দিয়ে ডাঁটা দিয়ে পাতলা করে ঝোল করা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো যাই হোক, আমার চ্যানেল শম্পা সরকার, তো তোমরা সবাই একটু পাশে থেকো। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আরেকটা কথা বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা ভালো লাগে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কি করছি না। যাই হোক দেখো, এখন একটু রোদ্রের ঝলক দেখা যাচ্ছে, আকাশটা একটু পরিষ্কার। আর সকাল থেকে তো রোদ ওঠেনি, কুয়াশা ছিল। এই এখন বাজে বেলা 1:30 বাজে, আর এখন একটু রোদ দেখা যাচ্ছে বন্ধুরা। তো যাই হোক, বাইরে চলে এসেছি। কি বলো তো বন্ধুরা, আমরা শুধু ভিডিও করি না, আমরা কাজও করি। তো কি কাজ করি সেটাই তোমাদের দেখাবো আজকে। ওদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। দেখো একদম এই জানালা এই পাশে এই গোলাপ গাছটা মাঝে মাঝে ঘরে ঢুকে যায়। ওই দেখো ঘরে ঢুকে গেছে অনেক ডালপালাগুলো। দেখো এটা শাশুড়ি মা থাকে এই রুমে, তো এই রুমে দেখো। আর এই গাছটায় দেখো মানে প্রচুর পরিমাণে ফুল ফুটছে। তো অনেক দিন ধরে ফুটেই যাচ্ছে, একটার পর একটা গোলাপ। দেখো কত কড়ি এসছে, অনেক অনেক কড়ি। আর এই যে একটা ফুটে আছে। এই ফুলগুলো অনেক দিন থাকে বন্ধুরা। এই দেখো ঝরে গেল আমি ধরাতে। আর এইদিকে দেখো এই ফুল দুটো প্রায় 1 মাসের বেশি হবে। তো এখন 2-1টা করে পাপড়ি ঝরে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এইদিকে দেখো এই একটা জবা, কালারটা দেখো কি দারুণ। এটা অরেঞ্জ কালার, তো তোমরা ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না কালারটা। এই একটা কড়ি এসছে অনেকগুলো। এই যে একটা কড়ি, তোমরা কতটা কি বুঝতে পারছো আমি ঠিক জানি না। এই একটা জবা, এটাও কড়ি এসে, এটা এখনো ফুল ফোটেনি। এইদিকে ছোট্ট একটা ফুলের বাগান, তোমাদের তো বলি সব সময়। আর এই দিকে দেখো এই গোলাপটা আমার এত ভালো লাগে, কালারটা দেখো, কালারটা জাস্ট অসাধারণ। আর এইদিকে দেখো অনেক কড়ি এসছে, অনেক। এই ফুলটা কি বলো তো বন্ধুরা, একটার পর একটা ফুটেই যাচ্ছে, মানে ফোটা বন্ধ নেই। এই ফুলটার অনেক কড়ি এসছে, অনেক। এই দেখো কড়িগুলো দেখো, এই যে দেখো ফুল ওইদিকে ভেতরে অনেক অনেক কড়ি। তো আরেকটা ফুল দেখাবো, দাঁড়াও তোমাদের। এই একটা ফুল গাছ, এটা দেখো কড়ি, এটা ফুল নেই এই গাছটা এখন। আর এই একটা ফুল গাছ, তো এই গাছটায় ফুল ফুটেছে বেশ কয়েকটা। এই দেখো এটা কি ফুল আমি ঠিক জানি না। আর এই যে কাগজ ফুলগুলো ফুটেছে, তো কালারটা বেশি ভালো না, কালারটার জন্য কেমন হয়েছে। আমি কিন্তু এইরকম কালার দেখে আনিনি বন্ধুরা, অন্যরকম কালার ছিল। তো এখন দেখছি এরকম কালার হয়ে গেছে। তো দেখো আমি বাগানের ভিতরে ঢুকছি তোমাদের আরেকটা জিনিস দেখাবো বলে। ফুল বাগানে বাবা, এইদিকে গোলাপের ডালপালা সব শুয়ে পড়েছে। গোলাপের কাঁটা দেখো। এই ফুল গাছটা তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল, কি দারুণ না। এটা হচ্ছে ঘন্টি জবা বলে, এই একটা। আর এই যে একটা অনেক করি এসছে, অনেক।
এই যে কড়িগুলো দেখতেই পাচ্ছ, ছোট ছোট কড়ি, দেখো। এইদিকে দেখো, তোমাদের সঙ্গে আমার ছোট্ট ফুলের বাগানটা একটু শেয়ারই করে দিলাম, কি কি গাছ আছে। তো ছাদেও কিছু গাছ আছে, সেটা তোমাদের দেখাবো পরে অন্য একদিন। আর তারপরে পায়েস রান্না করেছিলাম, এটা পরশু দিনের পায়েস, তো ফ্রিজে ছিল, কিছুই হয়নি, যেহেতু ঠান্ডার দিন কিছু হয় না। আর গুড়ের পায়েস করেছিলাম, এতটা পায়েস, তো বসে বসে আমি একটু খাচ্ছিলাম। তো কী বলো তো বন্ধুরা, বাড়িতে কেউ খেতে চায় না মিষ্টি, তবুও শীতের দিনে একটু পায়েস পিঠে না করলে হয় বলো। তো এদিকে পায়েস খাচ্ছি, আর এইদিকে আমার ছেলেকে বলছি যা, ওর দাদু যেহেতু বাজার থেকে এসেছিলো, তো ছেলেকে বলছিলাম জল এনে দে, ওই দেখো জলের বোতল নিয়ে যাচ্ছিলো ওর দাদুর জন্য। আর ওইদিকে আমার পায়েস খাওয়া হয়ে গেছে, পায়েস খাওয়ার পর আমি বসে গেছি মালা গাঁথার জন্য। তো তোমাদের তো আগেই বলেছি যে একটা কাজ করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা বসে খাই না তো, আর শুধু ভিডিও বানাই না, অনেকে ভাবে হয়তো ভিডিও করি সারাদিন, কিন্তু তা না, আমরা হাতের কাজও করি। তো দেখো, ওইদিকে মালা গাঁথছিলাম আমি আর ছোটো, আর ওইদিকে দেখো শাশুড়ি মা মন্দিরে পুজো দেবে বলে ওই যে ঘটি দিয়ে জল নিয়ে আসলো, তো মন্দিরটা পরিষ্কার করে নিয়েছে। আর এইদিকে আমরা দুই বউ মালা গাঁথতে বসে গেছি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না, আশা করছি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো তোমরা। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় একটা মালা গাঁথা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ওই যে দেখো, মা মন্দিরে চলে গেল ফুল নিয়ে, তো মা মন্দিরে এখন পুজো দেবে। আর ওইদিকে একটা মালা কমপ্লিট করার পর আমি আরেকটা মালা ধরেছিলাম। আর একটা কথা বন্ধুরা, আমরা দুই বউ যেহেতু সংসারে অন্যান্য কাজকর্ম সমস্ত সারি, তো পুজোটা মাই দেয় বেশিরভাগ সময়। তো মাঝে মাঝে আমরা দুই বউ মিলেমিশে দিই একটু, মা যখন বাড়ি না থাকে। আর সংসারে যেহেতু তিনজন আছি, শাশুড়ি আর দুই বৌমা, তো আমরা মিলেমিশে সবাই কাজ করি, তাই আমাদের মধ্যে কোনো দিনও কোনো মনোমালিন্য হয়নি, বা কোনো দিনও আমাদের মধ্যে রাগ অভিমান কিছুই নেই। তো আমরা হাসি খুশিভাবে সংসারটা ঠিকভাবে সামলাচ্ছি। তো যাই হোক, তোমরা প্রত্যেকে এভাবেই মিলেমিশে থেকো। তো আমি উপদেশ দিচ্ছি না, আমি একটা ভালোবেসে তোমাদের কথা বলছি, যেমন আমরা মিলেমিশে থাকি, সবাই মিলেমিশে থাকলে সংসারটা সুন্দর আর সুখের হয়। তো যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, একটু দেখো। আর দেখো বন্ধুরা, ওইদিকে আমার মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমাদের ছোটো বউ মালা গাঁথছিল ফুল, দেখো শেষ মুহূর্তে আমাদের মালা কমপ্লিট। আর এইদিকে কাকিমা ছিল, তো কাকিমা বললো দে আমি দুটো গেঁথে দিই মালা, কাকিমাও বসছে গাঁথতে। আর ওইদিকে শাশুড়ি মা পুজো দেওয়ার পর শাশুড়ি মাও দুটো হাতে হাতে ধরে দিল, যে ফুলগুলো নিতে আসবে যেহেতু। তো মালা গাঁথার পর দেখো, শাশুড়ি মা, আমি, ছোট বউ আর ওই কাকিমাকে জোর করে কটা ভাত দিয়েছিলাম, কাকিমা খেতে চায়নি, তো বললাম সবাই একসঙ্গে খাই, বসো। তো বাইরে বসেই খাচ্ছিলাম। আর কি বলো তো বন্ধুরা, আজকে ভীষণ ঠান্ডা, আর ঘরের ভেতরে না ভীষণ ঠান্ডা ছিল, তো ঘরে বসে খেতে ভালো লাগছিল না, তো ভাবলাম বাইরে বসেই খাই, বাইরে একটু রৌদ্রের তাপও আছে, তো সেই কারণেই বাইরে বসে আমরা সবাই মিলে ভাত খাচ্ছিলাম। আর যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।